আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওতে অনেক ইউনিক একটা রেসিপি থাকছে। আম্মু সরিষাগুলোকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়ে এখন সরিষাগুলোকে মরিচের সাথে বেটে নিবে। সরিষার সাথে মরিচ দিলে সরিষার যেই তেতো ভাবটা সেটা আর থাকে না। সরিষার সাথে পেঁয়াজ আর রসুনও বেটে নিচ্ছে। এখন এগুলোকে অনেক ভালোভাবে বাটতে হবে। এই তো সরিষা বাটা হয়ে গেল। যেহেতু জালি পাতার বড়া করব, তো জালি পাতা তো অবশ্যই লাগবে। প্রথমেই জালি পাতাগুলোকে হাতের সাহায্যে একটু নরম করে নিতে হবে। এভাবে একের পর এক সবগুলো জালি পাতাকে নরম করে নিব। এবার চুলায় একটা কড়াইয়ে তেল গরমের পর পেঁয়াজ দিয়ে দিব। আর এদিকে সরিষা বাটার সাথে সামান্য পরিমাণে লবণ, পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে নিব। এবার এই সরিষা বাটাকে পেঁয়াজের সাথে ঢেলে দেব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে একদম শুকিয়ে নিতে হবে। আর এই জালি পাতার বড়া খেতে যে এত মজা আমি আগে জানতাম না। আর এই রেসিপিটা কিন্তু বানানো একদম সহজ, তাই না? খুব বেশি ঝামেলাও নেই আর খেতেও অনেক বেশি মজা। নাড়তে নাড়তে সরিষাটাকে ঠিক এই পর্যায়ে নিয়ে আসতে হবে। এখন দুটো জালি পাতা নিব, তার মধ্যে সরিষাটাকে দিয়ে চারদিক থেকে বলটে নিব। আর ভালোভাবে বলটে নিতে হবে যেন আবার খুলে না যায়। এভাবে সবগুলো বড়া বানিয়ে নিব। এই তো সবগুলো বড়া বানানো হয়ে গেল। এখন এটাকে শুধু ভাজার পালা। চলো তাহলে আমরা ভাজাটাও দেখে নিই। তেলটা যখন গরম হয়ে আসবে তখন সেই বড়াগুলোকে একের পর এক সবগুলো দিয়ে দিব চুলায়। এটা ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু খেতে অনেক বেশি মজার। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক দিতে ভুলে যেও না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। এখন বড়াগুলোকে উল্টে দেব। এই তো আমার ভাজা প্রায় শেষ। তাহলে কেমন লেগেছে তোমাদের রেসিপিটি কমেন্ট করে জানিয়ে দিও। জালি পাতার বড়ার সাথে সাথে আম্মু কিন্তু জালি পাতার ভর্তাও বানিয়েছে। দুইটাই অনেক বেশি মজার। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।